কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236 দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। হাউস অফ শৃঙ্গার, স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে। আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল। ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দারা ক্রমেই আতঙ্ক নগরের হয়ে পড়েছে ড্রাগের নেশায় আসক্ত সাধারণ মানুষদের নিয়ে। সকাল থেকে সন্ধ্যা প্রায় প্রতিটা মুহূর্তেই এখানে ড্রাগ কারবারিরা তাদের কারবার করে থাকে। ফলে গ্রামবাসীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। বাধ্য হয়ে এবার গ্রামের প্রমিলা বাহিনীরা একত্রিত হয়ে বাইক হাতে নিয়ে রাস্তায় নেমে ড্রাগ কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেল। এলাকায় বিভিন্ন ধরনের নেশাতে আসক্ত হয়ে পড়ছে অল্প বয়সী ছেলে থেকে আরম্ভ করে সাধারণ মানুষেরা। ফলে মাঝে মধ্যেই সংসারে লেগেই রয়েছে অশান্তি। এমনটা দিনে দিনে বেড়েই চলছে। এলাকার মহিলাদের টোটোর মধ্যে মাইক নিয়ে প্রতিবাদ করতে তাদের দেখা গেল। মহিলাদের বক্তব্য, তারা সহ্যের সীমার বাইরে চলে গিয়েছে। এমনটা চলতে দেওয়া কখনোই সম্ভব নয় তাদের পক্ষ থেকে। তাই বাধ্য হয়ে এবার তারা রাস্তায় নামতে বাধ্য হলেন। তাদের বক্তব্য, তাদের এলাকায় ড্রাগের কারবারিরা সক্রিয় থাকলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও। তাই তারা থানা ঘেরাওয়ের পাশাপাশি এবার রাস্তায় নেমে অভিনব কায়দায় প্রতিবাদ করছেন। মহিলাদের বক্তব্য, যতদিন না পর্যন্ত এই কারবারিদের কারবার বন্ধ হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের অভিযোগ, যারা এই ড্রাগ কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে পুলিশ না ধরে নিরীহ গ্রামবাসীদের হেনস্থা করছে মাঝে মধ্যে। পুলিশ তাদের কথা কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই এইভাবে চলতে দেওয়া সম্ভব নয়। আগামী দিনে যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে তারা জানান। উল্লেখ্য, রায়গঞ্জের এই শক্তিনগর এলাকায় সকাল থেকে রাত অবধি ড্রাগ কারবারিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। যুব সমাজ এখানে এদের খপ্পরে পড়ে ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছে। ফলে এই এলাকায় সাধারণ মানুষরা ভীষণ সমস্যার মধ্যে পড়ে রয়েছে বিগত 6 মাস ধরে। অবিলম্বে এই ড্রাগ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই শক্তিনগর এলাকায় ড্রাগ কারবারিদের নিশ্চিহ্ন করতে হবে। আমরা লড়ছি, লড়বো। শক্তি
শক্তিনগরের শ্রমিক মেহনতি মানুষের ইজ্জত রক্ষায় আমরা লড়বো। শক্তিনগর তথা রায়গঞ্জকে ড্রাগস মুক্ত করতে হবে। শক্তিনগরকে ড্রাগস মুক্ত করতে হবে। এই ড্রাগসের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এই ড্রাগসের শক্তিনগরকে ড্রাগস মুক্ত করতে হবে। অবিলম্বে ড্রাগস মাফিয়াদেরকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে ড্রাগস মাফিয়াদেরকে গ্রেফতার করতে হবে। এই ড্রাগস মাফিয়ারা সাবধান, হুঁশিয়ার। এই ড্রাগস মাফিয়ারা সাবধান, হুঁশিয়ার। এই ড্রাগস মাফিয়ারা সাবধান, হুঁশিয়ার। শক্তিনগরের মা বোনরা রাস্তায়, ড্রাগস মাফিয়ারা সাবধান, হুঁশিয়ার। শক্তিনগরের দিদি আপনার নাম? এটা কোন জায়গা? আপনারা কি শক্তিনগরের বাসিন্দা? আজকে কি উদ্দেশ্যে আপনারা রাস্তায় প্রতিবাদ মিছিলের নামলেন? মানে ড্রাগসের উদ্দেশ্য বলতে কি একটু খুলে বলেন। পাতা নেশা এগুলোর জন্য অনেকদিন ধরে এটা হয়ে যাচ্ছে, আর ধৈর্য সীমা বেড়ে গেছে। আমরা এখানে বাড়াবই, আর এটা যতদিন বন্ধ হবে না আমাদের কন্টিনিউ চলতেই থাকবে। আচ্ছা, মানে ড্রাগসের এই নেশা বন্ধ করার জন্য আপনারা এই প্রতিবাদ মিছিল। আচ্ছা, তো মানে থানায় তো জানিয়েছেন নাকি? গিয়েছিলাম, যাচ্ছি, যতদিন যাইতে হবে যাব, দেখি কি করতেছে পুলিশ তো কিছু, প্রশাসন কিছুই তো করতেছে না, খালি ওই একই কথা আমরা আছি দেখতেছি। তো দেখে তো আজকে বেরোয় গেছে, 6-7 মাস চলেই যাচ্ছে, আর কত দেখবো। তারপরে এই যে আমরা সবাই মিলে বাড়াচ্ছি, দেখি কতদিন চলছে, আর যতদিন এটা বন্ধ হবে না আমরা এইভাবেই চলবো, এইভাবেই লড়াই করবো। দুদিন আগেও তো আপনারা রাত্রিবেলা 10টার দিকে থানা ঘেরাও করলেন। সেদিন করলাম, গেছিলাম, কিছুই সমর্থন হয়নি। এটা যাদের ড্রাগসের ব্যবসা তাদের উপরে পুলিশরাও ওনারই সাপোর্ট করছে, আমাদের তো কিছুই না, আমাদের তো এখনো কেসও নেয়নি। এইভাবে বললে তো হবে না, ওরা খালি ওদেরই সাপোর্ট, আমাদের তো কিছুই না। খালি আসবে, ওদের বাড়ি যাবে, ওদের বাড়ি থেকে আবার চলে যাবে, আমাদের সাথে কোনো কথা নাই, ভালো কি মন্দ কিছুই নেই। আর 10-12টা পাতাও পাইছি। আমরা কমপ্লেন করছি, পুলিশ আমাদেরকে ধমকায়, আমাদেরকে থানা থেকে বের করে আপনারা যান, বাইরে যান, যা বলার বাইরে বলবেন, ভিতরে কোনো বলা হবে না, আমাদেরকে ধমকি মারে পুলিশ। সেটা কি কারণটা কি? কারণটা ওই ড্রাগসের ব্যবসা, এগুলাই পাতা আমরা ধরছিলাম হাতে নাতে, ওটা কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, ওই ওদের সাপোর্টেই করতেছে, ওদেরই। আমাদের মহিলা আমাদের মায়ের মেরেছিল, ওনার তো অবস্থা খারাপ, ওনার কেস নেয়নি, ওনার নামেই ডায়েরি করছে, উনি এখন অবস্থা এমনই খারাপ যে ওনার টেনশনে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা প্রতিবাদ করছেন, আপনাদেরকে ধমকাচ্ছে, আমাদেরকে ধমকাচ্ছে। এটা তো হতে দিব না আমরা, আমাদের চলতে থাকবে এটা, আর যতদিন বন্ধ হবে না। দোকান থাকে তো দোকান থাকবে, তো দোকান তো খোলা, পুলিশ বলবে আপনারা স্বামীকে ঘরে বন্ধ করো, ছেলেকে শাসন করো। যদি আমরা কাজে বেরোবো, ওরা যদি ঘরে থাকবে তাহলে কি হবে? দোকান যদি বন্ধ থাকে আমরা যাবো, দোকানটাকে বন্ধ করতে হবে, তাহলে না। দোকান খোলা থাকে, নিতে যাবে, ছেড়ে দে, যে খাবে সে নিতে যাবে। ঠিক আছে। আজকে আপনাদের কি নিয়ে কর্মসূচি? আজকে যেটা আপনারা জানেন যে পরশু দিনের আগের দিন আমরা থানাতে গিয়েছিলাম সমস্ত পাড়ার লোকজন নিয়ে, যে শক্তিনগরকে একটা শ্রমিক শ্রেণীর একটা জায়গা, যেটা এখানকার মানুষের দিন আনে দিন খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ড্রাগসের যেইভাবে রমরমায় ব্যবসা হচ্ছে, বিভিন্ন এরিয়া থেকে এখানে এসে লোক ঢুকছে। দুটা জিনিস, একটা হচ্ছে যে বাচ্চাদের আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মা বোনগুলো এখানে থাকে, রাত বিরাত যখন তখনই তো আসছে লোকজন, যে মা বোনরা থাকে তাদের সিকিউরিটির দায়িত্বটা কে নেবে? তো আমরা এর আগের দিন যে গিয়েছিলাম সেটা দাবি করেছি যে শক্তিনগর থেকে ড্রাগস বিক্রি করা এবং সেবন করা দুটোই বন্ধ করতে হবে। তার জন্য পুলিশের আমরা দ্বারস্থ হয়েছিলাম। সেখানে আশ্বস্ত কি দিয়েছে প্রশাসন থেকে? কি আশ্বস্ত দিয়েছে? পুলিশ তো এর আগেও বলেছিল যে আমরা দেখছি। তো আমরা পুলিশকে এটা বলেছি যে আমরা সবাই জানি যে কারা এখানে ড্রাগস বিক্রি করছে। এখানকার 8-10টা নাম আছে, সেটা পুলিশের কাছে জলজল করছে, তাদের উপরে পুলিশ অ্যাকশন নিবে এটা আমরা আশা করি। কিন্তু আমরা এখানে বারবার করে দেখছি যে পুলিশের উচ্চ পদস্থ যারা আইসি লেভেলে যারা আছেন, তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে এখানে বন্ধ হোক, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে সেটা
নিচু স্তরে পিসি পার্টির কিছু একটা অংশ আর সিভিকের কিছু একটা অংশ, তারা এখানে রেডের নামে এই পাড়ায় ঢুকছে। এই পাড়ায় ঢুকে নিয়ে তারা জানে কারা বিক্রি করে, তাদের কাছ থেকে 200, 400, 500, 2-4, 5,000 করে যেটা তাদের নেওয়ার সেটা নিয়ে তাদের কিন্তু ব্যবসা করতে সাহায্য করছে উল্টা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে আমাদের দাবি আছে যে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে শক্তিনগরের এই ড্রাগস মাফিয়াদেরকে এখান থেকে উচ্ছেদ করুক, না তাদেরকে অ্যারেস্ট করুক, যে কোনো একটা করতে হবে। আর এই সমাজের মানে শক্তিনগরের যে শ্রমিক শ্রেণীর মানুষ তাদেরকে শান্তি ফিরিয়ে দিতে হবে। কিন্তু 3 সপ্তাহের মধ্যে 2 দিন ড্রাগ পাচারকারীরা ধরা পড়েছেন, কি বলবেন? না, ড্রাগ পাচারকে ধরা পড়ছেন তো এটা তো পুলিশের ভালো কাজ, পুলিশ কাজ করছে এই জায়গাটায়। আমি বলতে চাচ্ছি শুধুমাত্র একটা এরিয়া দেখে তারা কাজ করবে তাহলে হবে না। আজকে আমার যেটা বক্তব্য, যেটা মিস করে গেলাম এক জায়গায়, যে এখানকার 8-10টা ঘর বিক্রি করছে, কিন্তু বাকি যারা আরো 390টা ঘর আছে সেই 390 ঘরের সাথে কিন্তু ড্রাগসের ব্যবসার কোনো সম্পর্ক নেই। আজকে কারো মা বাসা বাড়িতে কাজ করছে, কারো বাবা ঠেলা রিক্সা চালাচ্ছে। আপনারা জানেন যে শক্তিনগর একটা শ্রমিক শ্রেণীর জায়গা, তাদের বদনামি আসছে। রাত 10টার পর এখানে হচ্ছে কোনো টোটোওয়ালা আসতে ভয় পাচ্ছে, কোনো রিক্সাওয়ালা আসতে ভয় পাচ্ছে, আত্মীয় স্বজন পর্যন্ত আসতে পারছে না। তারা শিলিগুড়ি মোড়ে যদি নামে তারা হেঁটে হেঁটে এখানে আসে, তার কারণ কোনো রিক্সাওয়ালা বা টোটোওয়ালা এখানে আসতেই চাচ্ছে না। আমরা চাচ্ছি সম্পূর্ণভাবে এখানে ড্রাগসের ব্যবসা নির্মূল করা হোক। আর যদি পুলিশ প্রশাসন এই জায়গাটা আমাদের দাবি না মানে, আমাদের আন্দোলন কিন্তু এই সমাজের প্রতিটা লোককে নিয়ে চলবে। বলছি পুলিশের একাংশের বিরুদ্ধে তো গাফিলতির অভিযোগ। একদম 100%। সেটা কেন? কারণ আমি দেখছি বলে তো বলছি, আমাদের সমাজের লোক দেখছে বলে তো বলছে। কি দেখেছে? আমার কথা হচ্ছে পুলিশ আমাদেরকে, আপনি একটু আগে প্রশ্ন করলেন যে কাশিবাটিতে 3 দিন আগে ধরা পড়েছে, তাহলে পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সেই নিষ্ক্রিয়তা কেন? এখানেও ধরা পড়েছে 2বার, এখানে ধরা পড়েছে বারবার, যেই ধরা পড়েছে 2বার ধরা পড়েছে, তারপরে পুলিশ কেন নিষ্ক্রিয় হয়ে গেল? পুলিশকে লাগাতার সেই অভিযানে থাকতে হবে। এখানে যদি না থাকে, আজকে এই বাচ্চাটা আছে, এদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? এই যে ছোট ছোট বাচ্চা, এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের লড়াই। আমরা পুলিশের কাছে নিবেদন করব যে আপনারা এটা দায়িত্ব নিয়ে এটাকে বন্ধ করুন, না হলে আমরা কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলনে যাব। বলছি আপনি নিজে শাসক দলের একজন নেতা, শাসক দলের নেতা, আপনার দল রাজ্যে ক্ষমতায় আছে, সেই দল পুলিশ চালাচ্ছে, শাসক দলের নেতা হয়ে আপনি পুলিশের বিরুদ্ধে আন্দোলন। দেখুন, প্রথম কথা তো আমি নেতা না, দ্বিতীয় আমি কর্মী, শাসক দলের কর্মী। তারপরও আরেকটা কথা হচ্ছে, শাসক দলের কর্মী বা নেতা হওয়ার আগে আমি সমাজের একটা লোক, সমাজের একটা অংশ। তো সামাজিক দায়িত্ব শাসক দলের হোক আর বিরোধী পক্ষের নেতা হোক বা কর্মী হোক, তার সমাজের প্রতি দায়িত্ববোধ থাকে। সেই দায়িত্ববোধ পালন আমাকে আমার কর্তব্যে নাড়া দিয়েছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ববোধটা পালন করছি, আমি জাস্ট দায়িত্ববোধটা পালন করছি। এটাতে কারো যদি খারাপ লাগে সেটাতে আমার কিছু করার নেই। আমার সমাজের মানুষকে বাঁচাতে হবে, সামাজিক ব্যবস্থাটাকে বানায় রাখার জন্য আমি তার লড়াই করছি। এখানকার মহিলাদের যেটা অভিযোগ, যে যারা পাচারকারী তাদের নাম পরিচয় জানতে চাইলে পুলিশের একাংশ তাদের ধমকাচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন, অ্যারেস্ট করে নিয়ে যাবেন বলছেন। এটা এর আগে এনাদের সাথে হয়েছে কিনা সেটা আমার কানে খবর নেই। এবার ঘটনা হচ্ছে, আমি পরশুদিনের আগের দিন থেকে এনাদের সাথে এই আন্দোলনে নেমেছি। এরপরে আমি দেখবো যে এদেরকে ধমকাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাব বা তুলে নিয়ে যাব, মারবো, ধরবো, এটা কে ধমকাচ্ছে আমার কাছে কানে খবর আসুক, তাহলে সেই হিসাবে তখন পুলিশের সাথে সে ডিল আমি বসবো। আজকে কি কর্মসূচি আছে আপনাদের? আজকে কর্মসূচি আমরা ড্রাগস মুক্ত শক্তিনগর তথা রায়গঞ্জ ড্রাগস মুক্ত করতে হবে, সেটা নিয়ে আমরা শক্তিনগর থেকে শুরু করেছি। আমরা মিছিল করব, একটা আমাদের স্ট্রিট কর্নার আছে, করে আমরা শেষ করব। শিবম জুয়েলারি হাউস, কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে?
আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা, একবার সেটআপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেটআপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেটআপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাসারি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 89459331।